সিস্টেমে যখন আসি তখন আমি ওভারওয়েট হয়ে যাই এবং তার পাশাপাশি অনেক রকম আমার হেলথ প্রবলেম চলে আসে, যেমন গ্যাস অ্যাসিডিটির সমস্যা, এনার্জি লস এবং ঘুম না হওয়া। তো আমি ওয়েটটা লস করার জন্য বাইরে অনেক হাঁটতে যেতাম, কিন্তু হাঁটতে গেলে পরে আমার একটা সমস্যা ছিল যে বেশি দূর হাঁটলে আমার পাটা ফলস হয়ে যেত। অথচ বাড়ি এসে আমাকে গরম জলে পা ডোবাতে হতো, তারপর নিজেকে সুস্থ রাখতো। তো সেই জায়গা থেকে আমি ওয়েটটা লস করতে পারতাম না। তারপর আমি আমার এক কোচের সঙ্গে দেখা হয় এবং সেখান দিয়ে আমি কথা বলে স্যারের অফিস যাই। স্যারের কাছ দিয়ে যখন আমি এই ক্লাসের সন্ধানটা দেন আমাকে, সেখানে আমি 3 দিন ট্রায়ালে থাকি। তো 3 দিন ট্রায়াল নিয়ে প্রত্যেকের এখানে এক একটা রেজাল্ট আছে, যে রেজাল্ট দেখে নিজেকে ইন্সপায়ার করি থাকি। তো তারপর আমি নিউট্রিশনটা শুরু করি। 10 ডেতেই আমি অ্যামেজিং রেজাল্ট পাই, কারণ গ্যাস অ্যাসিডিটি থেকে একদমই রিলিফ পেয়েছিলাম এবং ঘুমের যে মেডিসিন চলতো, আমি একটা নার্ভের পেশেন্ট থাকা সত্ত্বেও সেই ওষুধ চলাকালীন তারপরেও 2টো করে মেডিসিন দিতাম আমি ঘুমে। তো সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছিলাম এবং এনার্জি এতটাই লস ছিল যে আমাকে খাটে বারবার শুয়ে পড়তে হতো। তো সেই জায়গা থেকে দেখলাম আমি এনার্জি বুস্ট করছি। তারপর 20 ডেজে আরও একটা অ্যামেজিং রেজাল্ট পাই, যেখানে কিনা আমার এতটাই সুগার বেড়ে গেছিলো যার জন্য মেডিসিন বডিতে না কাজ করায় আমাকে ইনসুলিন নিতে হতো এবং সেটা 2 টাইম এবং দিনের পর দিন ডোজটাও বাড়তে চলেছিল। জানতাম না যে সলিউশনটা কীভাবে পাবো। তো যখন আমি মানে এই 20 ডেজে একটা রেজাল্ট পাই, মানে আমি নিজেই ফিল করতে শুরু করি যে হয়তো এটা কম লাগছে। তো আমি ডক্টরের কাছেই যাই, ডক্টর নিজেই আমাকে দেখে বলে যে আপনাকে নিতে হবে না, যদিও আমি ব্লাড টেস্ট রিপোর্ট নিয়েই গেছিলাম। তো সেখান দিয়ে আমার যে অফ হয়ে গেল ইনসুলিনটা, আর তারপর দিয়ে আমি ভালোবেসে নিউট্রিশনটা 1 মান্থ কমপ্লিট করি, তাতে 1 কেজি 200 ওয়েট লস হয়। খুব হ্যাপি হয়েছিলাম, কারণ আমি বাইরে সেটা কোনোদিনও সম্ভব করতে পারছিলাম না, তাতে করে আমি খুব হ্যাপি হয়েছিলাম এবং এটাই 4 মাস কন্টিনিউ করেছিলাম। তার পাশাপাশি আরও যে প্রবলেমগুলো আমি নিয়ে এসেছিলাম সুগারের সাথে সাথে কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, প্রত্যেকটা জিনিস আমার নর্মাল হয়ে মানে এতটাই বাজে অবস্থাতে ছিল কোলেস্টেরলটা যে যাতে করে আমার হার্ট ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইউরিক অ্যাসিড এতটাই বেশি ছিল, আমার পাটা ফুলে থাকতো এবং দাঁড়িয়ে থাকতে পারতাম না বেশিক্ষণ। সেই জায়গা থেকে প্রত্যেকটা জিনিস রিকভার করে এখন আমি প্রেসক্রিপশান ফ্রি লাইফ লিড করছি। প্রতি মান্থে আমার কিন্তু 10,000 টাকা করে আমার ইনসুলিন লেগে যেত, সেটাকে প্রিজার্ভ করতে হতো। সে জায়গা থেকে বেরিয়েছি, প্রতি মান্থে আমাকে ডক্টর ভিজিট করতে হতো এবং ওই যে ইনসুলিন নেওয়া কতটা পেনদায়ক তার থেকে বেরিয়ে আসতে পেরেছি। আরও একটা রেজাল্ট, যেটা মেডিসিন খাওয়ার ফলে স্কিনে একটা বাজে এফেক্ট চলে আসে, সেটাও আমার জানা ছিল, কারণ কি হয় সেটা আমার লাইফে ঘটে গেছিলো। সেখান দিয়েও আমি বেরিয়ে একটা মসৃণ স্কিন পেয়েছি। তো এর জন্য আমি এই প্ল্যাটফর্মকে থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ আমার সুইস থ্যাংক ইউ আমার অ্যাসোসিয়েটদেরকে জানাই। থ্যাংক ইউ আমার